আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের মাঝে চাইনিজ স্টাইলে রান্না নিয়ে চলে আসলাম। কি রান্না বলেন তো এটা? ভাত রান্না। আপনারা তো ভাত রান্না করতে পারেন না, তাই আমি আপনাদের ভাত রান্না শেখাবো আজকে। সবাই ভালো করে সুন্দর করে রান্নাটা শিখে নেবেন, বুঝছেন? আর আমার পাশে থাকবেন। আমার পেজটা সবাই লাইক, ফলো আর কমেন্ট করে পাশে থাকবেন, বুঝছেন? শেয়ারও করবেন, কিন্তু শেয়ার করতে ভুলবেন না, নাহলে আপনাদের আমি এত সুন্দর সুন্দর রান্না কিভাবে শেখাবো? চ্যাংচুং পং স্টাইলে। চ্যাংচুং পং মানে বলেন তো কি? চাইনিজ স্টাইলে রান্না শেখাবো। এই যে আমি সুন্দর করে চাউলটাকে ধুয়ে নিচ্ছিলাম। চাউলে অনেক ময়লা থাকে, তো এই জন্য সুন্দর করে ধুয়ে নিতে হবে, বুঝছেন? আমি চাইনিজ ভাষা পারি না, এই জন্যে চ্যাংচুং পং স্টাইলে বলতে পারলাম না। আমি বাংলা ভাষায় বললাম, আপনারা বুঝে নেবেন, আপনাদের জন্য সুবিধা হবে, এই জন্যেই, বুঝছেন? আপনাদের সুবিধা চিন্তা করে আমি বাংলা ভাষায় বললাম, নাহলে আমি চাইনিজ ভাষায় বলতাম, বুঝছেন? আমি কত ভালো, বুঝতে পারছেন তো? তারপরে চাউলের পানিটা ফেলে দিলাম, কিন্তু এই চাউলের পানিটা যে কত উপকার! কেউ মুখে ডলে, কেউ মাথায় নেয়, আবার কেউ গাছে দেয়। অনেক উপকার। কিন্তু আপনারা কেউ কিন্তু আমার মতো ফেলে দিবেন না, সুন্দর করে রেখে দেবেন, রেখে দিয়ে এটা খেয়ে নেবেন। ওটা অনেক উপকার। আমি খাই না, কারণ আমার এসব ভালো লাগে না, তো এই জন্য আমি সুন্দর করে চাউলটা ধুয়ে নিচ্ছিলাম। এটা আমার চাউল ধোয়া শেষ। এখন এটা আমি কি করব? এটা আমি চুলার উপর উঠাই দেব। সুন্দর করে, কিন্তু আমার মতো সুন্দর করে একদম সাদা করে ধুয়ে নেবেন। এর মধ্যে ময়লা রাখবেন না, ময়লাগুলো বেছে ফেলে দিবেন। তারপরে এই যে আমি চুলা জ্বালিয়ে দিলাম, আর চুলার উপরে ভাতের পাতিলটা উঠাই দিলাম। ভাতের পাতিল উঠাই দেওয়ার সাথে সাথে কিন্তু এমন হয়নি, আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম এটা দেখানোর জন্য। আমার মতো কার কার এমন হয় একদম বুদবুদে ওঠে? আপনাদের কি ওঠে? আপনাদের তো উঠবে না, কারণ আপনারা তো আমার মতো চাইনিজ স্টাইলে রান্না করতে পারেন না। আপনারা আপনাদের স্টাইলে রান্না করেন, এই জন্য আমি আপনাদের জন্য সুন্দর করে চাইনিজ স্টাইলে রান্না নিয়ে চলে আসলাম। এই ভাত খেতেও কিন্তু অনেক মজা লাগে, বুঝেছেন? তারপরে এখন এই চালগুলা সিদ্ধ হয়ে যাবে, পানি গরম হয়ে গিয়েছে, আর এইগুলো এখন ফুলে উঠে যাবে। কিছু কিছু মানুষের মতো, যারা হিংসায় রাগে ফুলে ফেপে এরকম হয়ে যায়। আমি আবার কি করলাম, চুলার আঁচটা কমায় দিয়ে ওকে একদম ফুস করে দিলাম। ও আর উঠতেই পারলো না, একদম চুলার আঁচটা নিভাই দিয়েছি। আমার মতো আপনারা করবেন। যারা আপনাদের সাথে হিংসামো করে, তাদের আপনি এইভাবে সরাই দিবেন। মানে প্রথমে ওকে বোঝাবেন, যদি না বুঝতে পারে পরে আমার মতো এই যে চামচ দিয়ে ফেলে দিবেন, একদম জীবন থেকে দূরে সরাই দিবেন, বুঝছেন? ওদের রাখবেন না, ওদের রাখলেই কিন্তু আপনাদের জীবন একদম তছনছ হয়ে যাবে। তাই কি ভালো কি হবে, ওদের ফেলে দিবেন। একটু মজা নেওয়ার জন্য আবার এটা চুলা জোরে দিলাম, দেখেন তো একদম ফুলে গিয়েছিল। তারপরে ধাপ করে আবার নিভাই দিয়েছি। বিষয়টা অনেক মজার না? আমার কিন্তু অনেক মজা লাগে। কিছু মানুষই এরকম, তাই না? ওরা হিংসায় রাগে জ্বলে পুরো একদম ফুলে ওঠে, পরে আবার কিছু কথা বললে বা অপমানজনক কথা বললে ওরা এরকম একদম চুপচাপ হয়ে যায়। তো চুপচাপ না হয় আমার মতো চামচ দিয়ে ফেলে দিবেন, একদম দূরে রেখে আসবেন। নিজেকে সবসময় ভালো রাখবেন, নিজেকে ভালোবাসবেন। অন্যের জন্য নিজে কষ্ট পেয়ে থাকবেন না, এটা সম্ভব না। সবাই ভালো থাকবেন, বুঝছেন? এই যে আমার ভাত রান্না শেষ, কি সুন্দর ভাত হয়েছে, চাইনিজ স্টাইলে ভাত রান্না। এটা আমি এখন তরকারিতে মেখে খেয়ে নিব, গরম গরম ধোয়া ওটা ভাত, কি যে মজা! ভাত রান্না করতে করতে দেখি এদিকে বৃষ্টিও শেষ, বৃষ্টি থেমে গিয়েছে। আচ্ছা, আপনারা সবাই ভালো থাকেন, আর আমার মতো চাইনিজ স্টাইলে ভাত রান্না করে খাবেন, আর আমাকে বলবেন সবাই কেমন লেগেছে। ভালো থাকেন সবাই।